আজ বানাবো আলুর চিপস বা আলুর পাঁপড়। যে পাঁপড়টা আমরা বছরে একবারই তৈরি করে সারা বছর ঘরে সংরক্ষণ করে খেতে পারি। আলুর পাঁপড়টা বানানোর জন্য আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা খোসা সমেতও করা যায়, কিন্তু খোসা ছাড়ালে দেখতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, এবার আলুটা জলের মধ্যে দিতে হবে কেটে কেটে, না হলে আলুটা কালো হয়ে যাবে। এরপরে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলে আলুটা একদম পরিষ্কার হয়ে যাবে। এরপর আলুগুলো সেদ্ধ করার পালা। হাঁড়িতে বেশ অনেকটা জল নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়েছি। জল আর লবণটা ফুটে উঠলে এবার আলুগুলো ঢেলে দিয়েছি। আলুগুলো সেদ্ধর জন্য জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, যাতে আলুগুলো ডুবে থাকে জলের মধ্যে। এরপরে আলুগুলো ফুটে উঠবেই যায়, সেই নামিয়ে দিতে হবে। জল ঝরিয়ে এবার ছাদে চলে এলাম একটা একটা করে পাতানোর জন্য। আলুগুলো কিন্তু সব পাতানো হয়ে গেছে। প্রথম দিন রোদ্দুরে দিয়েই আলুর পাঁপড়গুলো বেশ অনেকটা শুকিয়ে এসছে, কিন্তু এটা আরেকদিন রোদ্দুরে দিতে হবে। আলুর পাঁপড়গুলো দ্বিতীয় দিন আবার রোদ্দুরে দিয়ে এবার শুকিয়ে গেছে, কৌটো পুরে সারা বছরের জন্য রেখে দেওয়া হবে। এরকম আলুর পাঁপড় যদি বাড়িতে থাকে তাহলে তো মন চাইবে একটু যখন তখন তেলে ভেজে খেয়ে নিই। এরকম আলুর পাঁপড় সকালবেলা সেদ্ধ ভাতের সঙ্গে হলে কিন্তু আর কথাই নেই। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হলেও কিন্তু মন্দ হয় না।